হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার শিষ্য না থেকে ওই শিক্ষাটাই দিচ্ছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদান, তুমি যে নিজেই জানো না আগামী কাল তোমার নাম কি। দিল্লির আসন বা মসনদ কে দখল করবে তাই নিয়ে যা বগর বগর করতেছে, সে তো মাথা যন্ত্রণা শুরু হবে। ভারতের নাগরিকত্বের অধিকার প্রয়োগ করতে যে একটা ভোট দিতে হয়, যাকে ভালো মনে হয় দেন। শুধু একটা কথা বলবো, ভারতবর্ষের বর্তমান কন্ডিশনটা বুঝে আপনি ভোটটা দেন। কথা বুঝতেছেন নাকি? আমি তো বলে দিতে পারি না যে ভাই এই দলে দাও এই দলে দিও না, তাহলে যে দলের পক্ষে বলবো সে দল আমার নামে জিন্দাবাদ দেবে, আর যে দলের বিপক্ষে আমার বক্তব্য যাবে সে দল মুর্দাবাদ বলবে। আমার দরকার নেই, বলিও নি কোনো জায়গায়। জি কি বলছি, শুধু এতটুকু মাথায় রাখুন, টার্গেটে আছে বলো যে এক দেশ এক আইন। এখনো বুঝতে পারেননি এক দেশ এক আইন কি, কিচ্ছু বুঝতে পারেননি বলো। সংখ্যা গরিষ্ঠরা যদি মরে যাবার পরে শ্মশানে পোড়ায়, সংখ্যা লঘিষ্ঠরা কবর দিতে, কথা বুঝতে পারেন। এক দেশ এক আইন মানে পরিকল্পনায় আছে বলো, এটা বাস্তবায়ন করবে। এবং তো বুঝতেই পারতেছেন যে দেশ জুড়ে চলছে ধর্মের নামে রাজনীতি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো লোক নই, আর কোনো মজলিসে বলিও না ভাই। শুধু সলাদানার মানুষদের এইটুকু সাবধান করছি যে আপনার একটা ভোট হেভি মূল্যবান, দেওয়ার আগে 1000 বার ভাববেন। আমিও দেব এবং আমি ভাববো, অবশ্যই ভাববো। আমি রাজনৈতিক আঙ্গিনার লোক না হলো জি, ভোটটা অন্তত দেওয়ার আগে ভাববো, তারপর দেবো। বক্তব্যের বিষয়বস্তু বাড়বো না, তবে সাবধান করে দেব, নাগরিকত্বের অধিকার প্রয়োগ করুন। ভোট নিয়ে বেশি বগর বগর করবেন, একদম বুঝবার চেষ্টা করবেন। যার ভালো মনে হয় ভোটটা দেন, কিন্তু বেশি বুঝবার চেষ্টা করবেন না। যত বুঝতে যাবেন মুখ দিয়ে তত বেশি লঘু কথাবার্তা আবার হবে। ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ দেখছি কারো কারো ঘুম ঘুম বাপ। জি যত যত বেশি বগর বগর করবেন, মুখ দিয়ে কি বলেছি লঘু কথাবার্তা আবার হবে। ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, সূরা ফুরকান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আর আল্লাহর প্রকৃত বান্দা যারা, ওরা যখন কোন লঘু কথাবার্তার আশপাশ দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মাররু বিল্লাগবি মাররু কিরামা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা তখন সম্মানিত মানুষের মতো বিদায় নেয়। না 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 না, ওই লঘু কথাবার্তায় অথবা লঘু কাজকামে ওরা কখনো অংশ নেয় না। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার তো তারাই, ঈমানওয়ালা বান্দা বান্দি তো তারাই যারা লঘু কথা আর লঘু কাজকে জীবন থেকে বর্জন করে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অকারণে প্রয়োজন ব্যতীত যারা কথাবার্তা বলে না পৃথিবীতে তারাই তো ঈমানদার। কবরবাসী অন্যের সম্পত্তি নিয়ে টানাটানি করতে পারে না, কবরবাসী কাউকে গালিগালাজ করতে পারে না, কবরবাসী কাউকে অশ্রাব্য বাক্যাবলী দিতে পারে না, কবরবাসী জনগণের সম্পদকে আত্মসাৎ করতে পারে না, কবরবাসী কারণ নামে গীবত করে বেড়াতে পারে না, কবরবাসী কাউকে তোহমত দিতে পারে না, কবরবাসী কারণ নামে অপবাদ দিয়ে বেড়াতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী
নবী জানিয়ে দিয়েছেন তুমি যেদিন থেকে ভাবতে শিখবে তুমিও কবরবাসীদের অন্তর্ভুক্ত, এমন কথা তোমার জবান দিয়ে কখনোই বার হবে না যে কথায় জনগণ আঘাত পেতে পারে। তুমি কাউকে তোহমত দিয়ে বেড়াতে পারবে না, নামিমাতের গোনা তুমি করতে পারবে না, গীবতের গোনা তুমি করতে পারবে না, তুমি কারোর উপরে তোহমত চাপাতে পারবে না, কারোর মাল তুমি অন্যায়ভাবে আর আত্মসাৎ করার সাহস পাবে না। যখন তুমি ভাববে আমিও মারা গেছি, আমিও কবরবাসীদের অন্তর্ভুক্ত, না 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 না, কাউকে ছোট মোটা তুমি বলতে পারবে না, কাউকে গালিগালাজ তুমি দিতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুরি। আল্লাহ পাকের রাসূল বললেন তুমি সব সময় ভাবতে থাকো, সব অবস্থায় ভাবতে থাকো তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত। ও বাবাজিরা ভাইরা, এই যে হাদিসটা এতক্ষণ ধরে শোনালাম, এই হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন ওনার নাফে নামীয় শিষ্যকে ডাকলেন, নাফে নামীয় শিষ্যকে ডেকে বললেন, নাফে নামীয় শিষ্যকে ডাক দিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের এই হাদিসটা শোনালেন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কুম ফিদ দুনিয়া গরীবুন, তুমি একজন গরীবের মতো জীবন যাপন করো, আবিরু সাবিলির, অথবা একজন পথচারী পথিকের মতো পর্যটকের মতো জীবন যাপন করো। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবার বললেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত বলে মনে করো। হে আমার শিষ্য নাফে, তুমি কি জানো এই হাদিসের ব্যাখ্যা কি? হযরত নাফে বললেন আমি কেমনে জানবো, আপনি বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন ইদা আসবাহাতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন হে নাফে, কোনদিন সকাল যদি তুমি পাও ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, খবরদার ওই দিনে যেন ভাববে না আজকের সন্ধ্যাটা তুমি পাবে। আর একটু মন খুলে বলে, আপনাকে ইমানদার হওয়ার জন্য এটা দরকার যে আপনি কম কথা বলবেন এবং বাজে কথা কম বলবেন। কথা কি শুনছেন? বাজে কথা, বাজে কথা কোনটা, লঘু কথা কোনটা? যেই কথায় এহকালে উপকার নেই, পরকালেও লাভ নেই, সেই কথার নাম লঘু কথা। ইমানদার কখনো লঘু কাজ করে না, আর লঘু কথাও বলুন, বলতেছেন না কেন? লঘু কাজও করে না, লঘু কথাও কথাও। হ্যাঁ, ইমানদারের কথায় পরকাল পাওয়া যায়। মুনাফিক আর মুশরিক আর কাফেরের কথায় দুনিয়া পাওয়া যায়, আর ইমানদারের কথায় বলুন কি পাওয়া যায়? বলেছি পরকাল খুঁজে পাওয়া যায়, পরকালের সন্ধান পাওয়া যায়। একজন ইমানদারের কাছে বসবেন, দেখবেন 5 মিনিট 7 মিনিট থাকলে তার দ্বারাতে আপনার পরকালের কথা স্মরণ হচ্ছে। যে জায়গায় যে পরকালের কথা না পাবেন ওই মজলিসে বসবেন না। এমন কি এটাও বলে দিচ্ছি, কোন হুজুর, কোন মৌলানা, কোন আলেমের দরবারে যে যদি দেখলেন যে শুধু দুনিয়াবি কথাবার্তা আলোচনা হচ্ছে, আখিরাতের কথা কিচ্ছু আলোচনা হয় না, সে দরবারে যায় না। শুধু আছে হাসি, ঠাট্টা, বিদ্রুপ, তামাশা, সে হুজুরের দরবারে যাওয়া বন্ধ করুন। ও হুজুর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই হুজুরের কাছে যান যে হুজুরের কাছে গেলে আপনার পরকালের কথা মনে হয়। এখনো ইহকালে আছেন, আজরাইলের সাথে দেখা হলেই পরকালে স্টার্ট।
কথা তো অনেক বলেছি ভাই, এত কথা বলবার ইচ্ছা মানসিকতা ছিল না আমার। চলুন একটু কামব্যাক করি। ওই হাদিসটা যেটা বলছিলাম, নবীজি বলেন তুমি একজন গরিবের মতো জীবন যাপন করো অথবা একজন পর্যটকের জীবন বেছে নাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আরে ভাই ওই পর্যন্ত মৌলানারা বেশি বেশি বলে, ওর পরে আরেকটা অংশ আছে। রাসূল বলেছেন উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। কি বলতেছেন জানেন? রাসূল বলছেন নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। আর একটু মন খোলো। নবীজি বলেন ভাবো আমি মরে গেছি, তো এই কবরস্থান কেন্দ্রিক বা কবরবাসীদের মাগফিরাত কেন্দ্রিক আয়োজিত মজলিসে বসে আমার কাছে আপনি আর কি চান? আপনার রাসূলই বলেছেন উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ভাবো আমি কবরবাসীদের মতো। শুনছেন না ঘুমাচ্ছেন? এই কবরস্থান কেন্দ্রিক বা কবরবাসীদের মাগফিরাতের লক্ষ্যে আয়োজিত মজলিসে বসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথাটুকু শুনে বাড়ি গেলে আপনার জীবন সার্থক হবে যদি জীবন করতে পারেন। সন্ধ্যা থেকে কি ওয়াজ হয়েছে, যিনি প্রত্যেক বক্তাই তার মতো ওয়াজ করেছেন, জি প্রত্যেকেই যেমন বোঝেন তেমন ওয়াজ করেছেন। আর আমার এই শেষ ওয়াজটুকু একটু মনে রাখেন দিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে নাফে, কোনদিন সকাল যদি পাও ভেবো না সন্ধ্যা পাবা। ওয়াজ কি শুনছেন ওয়াজ? হ্যাঁ। আর যারা মরে গেছে ভাই তাদের কন্ডিশন ঠিকটাই, সকাল পেয়েছে সন্ধ্যা মানে সূর্য উঠতে দেখেছে, ডুবতে আর আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ। হে আব্দুল্লাহ, হে আমার প্রিয় শিষ্য নাফে, আমি তোমায় আবার বলবো আর যেদিন তুমি সন্ধ্যা পাবে ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ, খবরদার যেন তুমি ভেবো না আগামী কাল সকালটা তুমি পাবে। ভাই সাহেব আমারে এসে দাওয়াত করে গেছে, শুনছেন নাকি? জলসাতেও গেছি, গেলে বলছে হুজুর যে ভাইটা আপনাকে দাওয়াত করতে গিয়েছিল, যে দাওয়াত করেছিল, যার মোবাইল নম্বর দেওয়া ডায়েরিতে, সে বলো বেঁচে নেই। তাহলে কি হয়েছে? তো বলল হুজুর এই কোন এক সকালে এরকম সকালবেলা ঘুম ছেড়ে উঠে হালকা বুক যন্ত্রণা হচ্ছে, হালকা ব্রাশ করছে আর এই বুক যন্ত্রণা হচ্ছে। কবি আমাদেরও হয়, গ্যাস ফল করে বা অন্য সমস্যা হলে একটু হালকা টিস টিস মতো করে, তারপরে ব্রাশ করে আর একটু বাড়লো। নিয়ে গেলাম স্থানীয় হসপিটাল বললো আরজি করে নিয়ে যান, আরজি করে ভর্তি করে দিলাম, 1-2 ঘন্টা পরে মারা গেল। এই এবছরের গল্প শোনাচ্ছি আপনাদের। হুজুর আপনি এসেছেন, ছেলেটা সত্যি আপনার খুব ভালোবাসতো, আপনি একটু দোয়া করবেন। আমি শেষ বক্তা,
আমি দোয়া করলাম। এরকম মজলিসে বসে ওয়াজ শুনছে, জানেন মুফতি সাহেব ওয়াজ করছে তখন, আমি পরে যে উঠব, একটা লোক গেছে জামার বাড়ি, বাড়ি হাবড়ার দিকে, আর গেছে সেই হাড়োয়ার কাছে, হাবড়ায় বাড়ি, এসছে হাড়োয়ার কাছে জামার বাড়ি, মেয়ের বাড়ি সব হচ্ছে, খাওয়া হয়েছে না হয়নি জানি না। আমার টাইম সম্ভবত রাত 9টায়, 11টায় মজলিস শেষ, অজ্ঞারণ মাস, আমার খুব ভালো মনে আছে। মুফতি সাহেব ওয়াজ করতে করতে লোকটাই এর এমবার বুক ধরে ফেলেছে। ওখান থেকে ওই মজলিস থেকে বার করে নিয়ে যেতে মানে বাড়ি যেতে যেতে মৌত। বাড়ি মানে জামার বাড়ি, মৌত। আমি যে দেখি মজলিসে লোকজন কিচ্ছু নেই, আল্লাহ কি হয়েছে ভাই, কিছু ঘটেছে নাকি? আসলে আমি তো জানি যে আমার মজলিসে কিছু না কিছু লোক অশোনার জন্য বসে, তা সে তারা কই আজকে নেই কেন? তা দুটো তিনটে ছেলে এসে বলছে, হুজুর এই ঘটনা ঘটেছে, লোকজন নেই, তা আপনি তাড়াতাড়ি দোয়া করে দেন, ওই মরা মানুষটার জন্য একটু দোয়া করবেন। তা আমি আধ ঘন্টা 35 মিনিট বোধহয় হবে, একদম তাৎক্ষণিক মৌতের উপরে ওয়াজ করলাম, একদম নির্ভেজাল কোরআন হাদিস দিয়ে, যে মৌত মানুষের যখন তখন আসতে পারে, এর উপরেই ওয়াজ করলাম। মজলিস শেষ করে দিলাম। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন জমিনে তার মৌত হবে। এই গতবারে আমরা হজে গিয়েছিলাম, মনে পড়ে আপনাদের? কালাম ভাই সঙ্গে ছিল, মনে পড়ে না? আমরা যারা গিয়েছি ফিরে এসেছি 3 জন কম। কি বুঝতেছেন? একটা ফ্লাইটে আমরা যতজন গেছি ফিরে এসেছি 3 জন। এর নাম মৌত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নাফেকে ওই কথাটাই শেখাচ্ছেন, হে আমার শিষ্য নাফে, তুমি মনে রাখো, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, সকাল যখন তুমি পাবে খবরদার জানো এইটা তুমি কখনোই ভেবো না আজকের সন্ধ্যাটাও তুমি পেয়ে যাবে, তুমি সন্ধ্যার কল্পনাটা যেন করো না। ইদা আমসাইতা, আর কোনদিন যদি সন্ধ্যায় তুমি উপনীত হতে পারো, কোনদিন যদি সন্ধ্যা তুমি পেয়ে যাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার ভেবো না তুমি আগামী কালের সকাল পাবে। সকাল তোমার নসিবে জুটতেও পারে নাও পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শিষ্য নাফেকে ডাক দিয়ে বললেন, হে আমার শিষ্য নাফে শোনো, ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মা ইসমুকা গাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে আমার শিষ্য নাফে, কারণ আগামী কাল সকাল বেলায় তোমার নাম কি হবে সেটা তো তুমি নিজেই জানো না। আগামীকাল সকাল বেলায় মানুষ তোমাকে তোমার বাড়িতে এসে নাফে বলে ডাকবে না তোমায় লাশ বলে ডাকবে, তুমি তো জানো না। এখানে আজকে সারাদিন আমার নামে রজব আলী সাহেব প্রচার হয়েছে। আজকে রাত্রেই যদি আমার মৌত হয়ে যায়, এই 16 দানার লোক বাড়িতে থাকবে খুব কম, অধিকাংশ মানুষ আমার বাড়িতে হাজির হবে, বলবে আমাদের গ্রামে গত রাত্রে অত করে এসেছিলেন, এখন লাশ কোথায়? রজব আলী আছে না লাশ হয়ে গেছে? কথা বলো না কেন? রজব আলী এখন রজব আলী আছে না লাশ?
কেউ বলবে না হুজুর কই, কেউ বলবে না রজব আলী সাহেব কই, সবাই বলবে লাশ কই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার শিষ্য না থেকে ওই শিক্ষাটাই দিচ্ছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদান, তুমি তো নিজেই জানো না আগামী কাল তোমার নাম কি। আগামী কাল তুমি নাফে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর নাকি লাশ। ব্যাস, আপনাদের কাছে আমার নসিহত এতটুকুই। এইটুকু নসিহত যদি মাথায় থাকে, আল্লাহ চাইলে জোহরের নামাজ নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে আসর নষ্ট হবে না। এইটুকু নসিহত ব্রেনে থাকলে মাগরিব নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে যে আগামীকাল সকাল নাও পেতে পারি, এশার নামাজ, কথা বলো না কেন, এইটুকু নসিহত মনে থাকলে এশার নামাজ নষ্ট হবে না। ওইটুকু নসিহত মনে থাকলে ফজরের নামাজ হতে পারে এটা আমার জীবনের শেষ ফজরের ওয়াক্ত। পারে না জোর করে বলেন। সুতরাং এইটুকু নসিহত একটু মাথায় রাখুন, দেখবেন এইটুকু নসিহত মাথায় রাখলে এইটুকু নসিহতেই আপনার জীবন গড়ে যাবে। আর শেষ কথা বলি ভাই, আমার দেখা জানেন, তাই সম্প্রতি 1-1.5 বছরের ভিতরে সাম্প্রতিক অতীতে যেগুলো দেখেছি, বেশ কয়েকজন ভাই একদম আল্লাহওয়ালা অবস্থায়, পাকা আল্লাহওয়ালা, তো একদম তরতাজা বলো, জীবনের শেষ ওয়াক্তের নামাজটা দাঁড়িয়ে পড়েছে। আমি দেখিনি যে বিছানায় শুয়ে নামাজ নষ্ট হচ্ছে। শুনছেন নাকি? এই সাম্প্রতিক অতীতে এরকম অনেকগুলো দৃষ্টান্ত আছে আমার কাছে। এই কদিন আগে একজন মায়ের জানাজা পড়লাম, বলছে হুজুর জানেন গতকালকে রাত্রেবেলায় মায়ের ইন্তেকালের আগে মা তাহাজ্জুদের নামাজটাও পড়েছে। ভাবতে পারেন আপনি, কত লোকে শুয়ে মৌত হচ্ছে বিছানায় শুয়ে 1 মাস 1.5 মাস 2 মাস নামাজ কালাম কিচ্ছু পড়ার পরিবেশ নেই। আর তার ভিতর দিয়ে কিছু মানুষের মৌত হচ্ছে, জীবনের শেষ তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, ফজরের নামাজ আসবার আগে মরে গেছে। আমার চোখে দেখা জুমার দিন মৌত হচ্ছে, জুমার নামাজ আদায় করেছে, জুমার 2 রাকাত ফরজ পড়ে অসুস্থ হয়েছে, বলছে আমার শরীরটা যেন কেমন কেমন মনে হচ্ছে। ব্যাস, ওখান থেকে ছেলেরা ধরে বাড়ি আনলো। বাকি নামাজগুলো হয়নি বলো, আর বাকি জুমার নামাজের পরে আমরা কোনোদিন বাকি নামাজগুলো না পড়ে মসজিদ ছেড়ে বেরোয় না বলো। সেদিন বলছে আমার না কেমন কেমন মনে হচ্ছে, ফরজ নামাজটা হয়ে গেছে, আমার বাড়ি নিয়ে চলো। বাড়িতে নিয়ে গেছে, বয়স 80 প্লাস, বাড়ি নিয়ে গেছে। বাড়ির থেকে এনে গাড়িতে তুলেছে, গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে মৌত। এইরকম একটা মৌতের কামনা করুন যে আল্লাহ জীবনের শেষ ওয়াক্ত নামাজটাও যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। জি, আল্লাহকে বলুন যেদিন আপনার ইবাদতের শক্তি থাকবে না, সেদিন বিশাল এই পৃথিবীতে আমারও আর থাকবার দরকার। এই দোয়াটা আল্লাহর কাছে করুন যে যেদিন আপনার ইবাদতের শক্তি দেহে থাকবে না, বিশাল পৃথিবীতে আমারও সেদিন থাকবার আর দরকার নেই। জি, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা ছাড়ছি। এই মজলিস, এই জলসা কত বছর চলছে আমি জানি না, কত বছর হবে? কত বছর? 10। কালাম ভাই কত?
এতদিন আমি প্রথমবার আসতেছি। আসলে হয় আপনারা বলেন নি, নইলে বললেও আমি আসিনি। আমি তো এমনি বাবু বা হাফসাবে বলি যে আমার বছরে 16 দানায় একটার বেশি দাউদ করবেন না, যেন একটা দাউদে দাও, এটা বলি। তা এবছর আল্লাহর শুকর এই মজলিসটা আসবার সৌভাগ্য হয়েছে। আর এই যতটা কথা বলেছি, এতটা কথা বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই আমার ছিল না। জি, আল্লাহর রাস্তে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জি, এবারে যেটা বাকি সেটা হলো কালেকশন। একটু বলুন, আগামী বছরের তাবারুকের চাল, ডাল, আলু, গোস্ত, রান্না বান্না তো অনেক কিছু হচ্ছে। শুনলাম নাকি আইসক্রিম পর্যন্ত দেবে, তাই তো নাকি? আরে হ্যাঁ, না আমি কি খাবো নাকি? বলেন না। না, আমি চাচ্ছি যে আমার একটা আইসক্রিম দাও। জি, শোনেন, এটা ভালো কথা বলি, কোনো খাবারের প্রতি আমার আগ্রহ নেই, মানে এইটা খেতেই হবে, আমার ভিতরে এরকম টেন্ডেন্সি কোনো কাজ করে না। কেউ ডাল দিয়ে দুটো ভাত দিলেও খুব খুশি, শুধু ডাল। হাব ভাব দেখেছেন আমার জামা কাপড়ের হাব ভাব? জুতো দুটো দেখেছেন? খুব দামি জুতো, যাওয়ার সময় দেখবেন বিরাট দামি জুতো। যাই হোক, তো আপনাদেরকে যেটা বলবার ভাই, একটু বলুন, আগামী বছর এই মজলিসের প্রস্তুতির জন্য কে কি দিবেন? তো কালেকশন লাগবে, কালেকশনের সময় যাবে না, শিগগিরই বলুন কে কি দেবেন আল্লাহর রাস্তায়, একটু বলুন। চাল, ডাল, আলু, 16 দানার মানুষ আমি ভালো চিনি, তো অন্তত একজন চালটা দেন। চাল কতটা লেগেছে? 1 কুইন্টাল। 1 কুইন্টাল নাকি চাল লেগেছে? বুঝতে পারিনি। এই তোর নাম কি? আর তুই কি বলিস? ওর নাম নুরুদ্দিন। এই গোছে কি বলেছি তুইও? এটা কি কি পড়েছিস? কি না না, নিচের দিকে কি পড়েছিস ওটা? আমি তখন নতুন নতুন বলতে বোধহয় গেছি, আর এর চেয়ে একটু মাথায় বসো, 5-এ পড়ে একটা কষি ভাগ্নির পায়জামা পরে, সে লাল পায়জামা মেয়েরা পরে, তাই পরে আর ওরকম একটা জামা পরে বলতে বোধহয় গেছে। তা আমি ধরেছি, আমি বলি আরে এ কার রে? তা বলতেছে হুজুর এ আমার সেই বড় বোনের মেয়ের। তোর পায়জামা কি হয়েছে? তা বলতে হুজুর আমার সে পায়জামা আমি পাচ্ছি না, কোথায় চলে গেছে ও জানি না। আর সে সেই রকম হাবা গোমা মতন ছেলে আর কি। বাচ্চা কাচ্চা সবসময় একটু পরিপাটিতে রাখবেন। আপনি গরিব হন, ও সেলাই করা জামা কাপড় পরুক, কিন্তু দরকার কি একটু পরিপাটি। মা যেন একটু ওরে গুছিয়ে রাখে, এটা দরকার আছে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। এই ওয়াজের পরের অংশটি এই স্ক্রিনের উপরে দেওয়া আছে, আপনারা চাইলে ক্লিক করে শুনতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাকে সারা জীবন সুস্থ রেখে দিক।